তোকে আমি বড্ড নিজের বলে মনে ভেবেছিলাম, তাই সবচেয়ে বেশি রাগটা আমি তোকেই দেখাতাম, কিন্তু কখনো ভাবিনি যে তুই আমাকে ধোকা দিয়ে চলে যাবি। যাই হোক, তোকে অনেক ধন্যবাদ। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আমি মানছি যে তুমি কাউকে মন থেকে ভালোবাসতে শেখোনি, কিন্তু ইয়ার মন ভাঙাতে তোমাকে কে শিখিয়ে দিল? খুব আছো, ঘুরতে যাবো বিদেশে, পড়তে যাবো বিদেশে, হানিমুনটাও করতে যাবো বিদেশে, আর যখনই কিছু হবে না অমনি ছুটতে চলে আসবো দেশেতে। কি ঠিক তো? ফাটা বাঁশ চেনো? ফাটা বাঁশ। হই, দেখছোটা কি? কথাটা কান খুলে শোনো। মানুষ মানুষের জন্যে, সবুজ প্রকৃতির জন্যে, পাখি আকাশের জন্যে, আর ভালোবাসা সবার জন্যে, আর পাহাড় ঝর্ণার জন্যে। কিন্তু এই 21টা দিন নিজের বাড়িতেই থাকো, সেটা তোমার পরিবারের জন্যে এবং দেশের মানুষগুলোর জন্যে। আমি জানি তোর মুখেই যত হাসি, অথচ মনেতে আমার কত কষ্ট। তাই আজকে তোর সমস্ত অভিনয়কে করলাম আমি নষ্ট। সবকিছু ভুলে গিয়ে ভালো হতে শেখ, আর একটিবার ভেবে দেখিস ওর ভালোবাসাটা কিন্তু ছিল একদম ফেক। একটা সত্যি কথা জানো তো, কোটি কোটি টাকা দিয়ে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু একটা কথা মাথায় রেখো, বাবা মার ভালোবাসা শুধুমাত্র বাবা মার থেকেই পাওয়া যায়। কি ঠিক? আমি লিখতে তো চেয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া খুব ভালো আছি, কিন্তু বিশ্বাস করো, কাগজে পেন পড়ার আগেই কেন জানি না আমার চোখ থেকে জল পড়ে গেল। যতই লকডাউন হোক না কেন, যতই লকডাউন হোক না কেন, আমাদের মা কিন্তু আমাদের বাড়িতে একটু বসে নেই। কি ঠিক তো? আই লাভ ইউ মা। কি ভাবছো তোমাকে আমি ভুলে গেছি? কখনো না। সারাদিন ভাববো শুধু আমি তোমার কথা, তবুও তোমায় কোনোদিন আর ডাকবো না। সমস্ত দুঃখের স্ট্যাটাস দেবো আমি তোমার জন্যে, কিন্তু কখনো তোমার নাম নেব না। আই প্রমিস ইউ। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। আমার মনটাকে ভেঙে দিয়ে আজকে তুমি চলে যাচ্ছ তো ঠিক আছে, যাও, আমি তোমাকে কোনো রকম বারণ করব না, কিন্তু একটা কথা শুনে যাও, সরি বলার বাহানায় আর কোনোদিন আমার কাছে ফিরে এসো। চালা শালা দেখতে ভালো হয়, তাদের না অহংকারটা একটু বেশিই হয়। কি হয়তো? তাই ছেলেদেরকেই বলছি, বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চেও না, কপালে কষ্ট আছে, সে শালা তোমাকে পাত্তাই দেবে না। হই, তুমি আমার গোলাপ, আমি তোমার পাতা, আর তোমার সাথেই প্রেম করব, রেখে তোমার কোলে মাথা। तुम मुझे पसंद करते हो? नहीं। तुमने ये क्यों नहीं पूछा कि मैं तुमसे प्यार करता हूँ कि नहीं? तुम मुझसे प्यार करते हो? नहीं। तुम मर क्यों नहीं जाते? क्योंकि मैं तुम्हारे साथ जीना चाहता हूँ। सच्ची? যে মানুষটা তোমাকে একদিন না একদিন কাঁদিয়েছে, সেই মানুষটাকে অন্তত তুমি কখনো কাঁদানোর চেষ্টা করো না, বরং সে কিসে ভালো থাকে তার প্রত্যাশাই করো। দেখবে সে একদিন না একদিন ঠিকই তার নিজের ভুলটা বুঝতে পারবে, আর তখনই সে নিজেই কাঁদবে। আমার উপস্থিতি যদি হয় তোমার কষ্টের কারণ, তাহলে কথা দিলাম তোমার সীমানায় হবে না কখনো আমার আগমন। নিজের মতো করে সাজিয়ে নিও নিজেরই ভুবন, কথা দিলাম আর কখনো হব না তোমার বিরক্তের কারণ। এবার তো তুই খুব খুশি হবি তাই না? না তোকে আর ফোন করব, আর না তোকে কোনো রকম মেসেজ করব, আর না তোকে কোনোদিন আর ডিস্টার্ব করব। শুধু নিজেকে চেঞ্জ করব আর ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুই সব সময় খুব ভালো থাকিস।
আমার দুঃখ আছে মনে মনে, কিন্তু বলবো আমি কার কানে? শোনার মতো মানুষ নাই, তাই নিজের কষ্ট নিজেই পায়। তবে হ্যাঁ, যেদিন পাবো তার দেখা, সেদিনই বলবো আমি তাকে আমার মনের সমস্ত কষ্টের কথা। সত্যি বলছি। কারো কাছে আমি খুব ভালো, আবার কারো কাছে আমি খুব খারাপ। আসলে কি জানো তো, যার মানসিকতা যেমন আমি মানুষটা ঠিক তার কাছে তেমন। কি ঠিক তো? আমি তোমাদের সাথে মজা করি বলে এটা মনে ভেবো না যে আমি খুব আনন্দে আছি। আসলে কি জানো তো, আমার বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলোকে ভুলে থাকার জন্যই আজকে আমি তোমাদের সাথে এত মজা করি। এটাই তো। তুমি 10টা ভালো কাজ করো, কেউ তোমার প্রশংসা করবে না, কিন্তু একটা তো খারাপ কাজ করে দেখো, দেখবে তুমি সবার কাছে প্রতারক, আর সবাই হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারক। একটা কথা শুনে রাখো, কষ্টের পথটা সব সময়ই একা, আর সুখের পথটা সব সময়ই বাঁকা। তবে হ্যাঁ, ভালোবাসার পথ রঙিন আর প্রেমের পথ কঠিন, কিন্তু বন্ধুত্বের পথ হলো স্বাধীন, যেটা রয়ে যাবে চিরদিন। হই আমি তোমাদেরই ছিলাম, তোমাদেরই থাকবো, আর তোমাদেরকে সারা জীবন ভালোবাসবো। I love you my all dear friends and happy propose day. আচ্ছা, কে বলেছে বলো দেখি যে ছেলেরা ভালোবাসতে জানে না? তুমি একবার মেসেজ করে দেখো, তোমাকে বারবার মেসেজ করবে। তুমি একবার কল করে দেখো, তোমাকে বারবার কল করবে। তুমি একটুখানি রাগ তো করে দেখো, তোমাকে মানাতে শুরু করে দেবে। তুমি একবার আই লাভ ইউ বলো, তোমাকে বারবার আই লাভ ইউ টু বলবে। হ্যাঁ বলো। বলো তো আটি আটি তোমার বোন একটা পাটি। এই শোনো শোনো, বলো বলো কাঁটা কাটা তোমার দাদা একটা কাঁটা। হয়েছেলে ব্রেকআপ হয়েছে, আমি তো বলছি আবার প্রেম করো, তাতে কি হয়েছে শুনি? কবিগুরু বলে গিয়েছেন, একবার না পারিলে দেখো শতবার। কি হ্যালো মাই ডিয়ার ভিগো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আবারও ভিগোতে, আর অনেক অনেক সাইডের ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভিডিওতে লাইক করো। এই দেখো, তোমরা আমাকে আর যাই মনে ভাবো না কেন, বিয়ে যদি কখনো করতে হয় তবে আমি কাস্টমার কেয়ারের ছেলেটাকেই বিয়ে করব। আর যাই পারে হোক না কেন, গালাগালি দিলে অন্তত এটা তো বলবে যে ম্যাম এত চড়ছেন কেন, একটু তো শান্ত হন, বিষয়টা আমি দেখছি। হ্যাঁ আমি জানি তো আজকে তুমি বদলে গেছো, আর মনে নেই আমাকে, কিন্তু বিশ্বাস করো আমার এই মনটা আজও থাকে শুধু তোমারই অপেক্ষাতে। তুমি 10টা ভালো কাজ করো, কেউ তোমার প্রশংসা করবে না, কিন্তু একটা তো খারাপ কাজ করে দেখো, তুমি সবার কাছে হয়ে যাবে প্রতারক, আর সবাই হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারক। এটাই সত্যি। প্রেম সবার জীবনে আসে, কি ঠিক তো? আমার জীবনেও এসেছিল, কিন্তু তখন আমি প্রস্তুত ছিলাম না, আর এখন যখন আমি প্রস্তুত হয়েই আছি, এখন আমাকে কেউ প্রপোজই করে না। আচ্ছা, ভিগোতে কি এমন কোনো ছেলে নেই যে আমাকে একবার আই লাভ ইউ বলবে? আমি মেয়েটাই এমন, জীবনে কাউকে তেল দিয়ে চলতে পারবো না, থাকতে চাইলে হাই, আর যেতে চাইলে গুড বাই। কিসিং কিসিং ঠোঁট তোমার, মিসিং মিসিং মন, লাফলি লাফলি চোখ তোমার, সুইটি সুইটি হাসি, তাই তো আমি সত্যি বলছি, তোমায় না বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। আমি জানি তো তুমি বদলে গেছো, তাই তোমাকেই বলছি, তুমি জানো কিনা জানি না, কিন্তু এটাই সত্যি যে কিছু হারিয়ে গেলে যত বেশি না কষ্ট হয়, তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আর আজকে আমি ঠিক সেটাই অনুভব করছি। ছেলেদেরকে বলছি, ভালো যদি বাঁচতেই হয়
তবে এমন একটা মেয়েকে ভালোবাসো যাকে তুমি শত কষ্ট দিলেও সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না। হ্যালো মাই ডিয়ার ভিগো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, বাট আমার জন্য তো ব্যাড নিউজ। আমি কোনোদিন ভিগোতে কারোর সাথে কখনো পিকে খেলিনি, কিন্তু ভিগো থেকে তো একটা কন্টেস্ট চলছে শায়েরির, তো সেখানে আমাকে সিলেক্ট করা হয়েছে, আর সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমাকে গিফট সেন্ড করে সাপোর্ট করো পিকেতে, তো আমি সেকেন্ড রাউন্ডে যেতে পারবো। আর আমার পিকেটা হবে 2 নম্বর অ্যাকাউন্টে রিমি সিঙ্গার 2-তে, আমি নিচে সিলেক্ট করে দেবো মানে আমার অ্যাকাউন্টটা। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর কখন হবে, কালকে তো হবে, কিন্তু কটার সময় হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ।